তাকে 50-60 কোটি টাকা দিতে হবে, নাহলে সে আমাকে এরকম টর্চার করবে। এরে চলে যাবো এটা আর কেমন কথা, এটা কখনো সম্ভব না। এরে চলে যাবো এটা আর কেমন কথা, এটা কখনো সম্ভব। যে মামুন টিকটকে মুজরা করত, সেই মামুন যখন লায়লার মতো একটি সুগার মাম্মিকে পেল, তখন সে লায়লাকে ছাড়তে পারে? ঠিক বলেছো। সুগার মাম্মি লায়লার দৌলতে প্রিন্স মামুন তো সত্যি প্রিন্সের মতোই জীবনযাপন করছিল। এই যে আমাদের দুইটা বাইক, সো আমাদের বাইক কালেকশন আরো কয়েকটা বাড়বে, সো দেখবেন। আমরা দিনে দুইটা চালাবো, রাতে দুইটা চালাবো। একদিকে মামুন তার সুগার মাম্মি লায়লার সঙ্গে এনজয় করছে, আর একদিকে বাংলাদেশের জনগণ তাদের লোক দেখানো ভালোবাসা দেখছে। কিন্তু হঠাৎ একদিন তাদের দুজনের মধ্যে লাগলো এক ভয়ঙ্কর ঝামেলা। মামুন আজকে মেরে আমার চেহারা কি বানাই দিছে, আমার পেজ ডিলিট করে দিছে। আমি জানি আমার পেজ আমি ডিলিট করে দিছে ভাইয়ারা। এই দেখেন, মদ খেয়ে আমার চেহারা আমি চিনতে পারতেছি না, রাস্তায় বসে আছি। ছি ছি ছি, এইভাবে কোনো ছেলে একটি মেয়েকে মারতে পারে? কোনো প্রেমিক তার প্রেমিকাকে মারতে পারে? এ তো দেখছি বাংলাদেশে অ্যানিমেল রিলিজ করার আগেই মামুন অ্যানিমেল হয়ে গেছে। মোবাইল দিয়ে মেরে আমাকে কি করছে আপনারা কেউ স্ক্রিন রেকর্ড করে ফেলে। আমি মোবাইল দিয়ে মেরে আমার চেহারা কি করে দিয়েছে। জাস্ট ভাবো, সুগার মাম্মি লায়লা মামুনকে যে মোবাইলটা কিনে দিয়েছিল, সেই মোবাইল দিয়েই মামুন লায়লাকে মেরেছে। এটা মানা যায়? এত আদর করার পরে, এত যত্ন করার পরে, এত কিছু অর্জন করার পরে আমি প্রতিদানে এইসব পাইছি, এইসব শিখছি ওর মা বাবার কাছ থেকে। ওরা লোভী, ওকে 10-15 তলা গুলশানে বাড়ি না করে দিলে ও আমার এই অবস্থা করছে। বাড়ি করে দেয়নি বলে প্রেমিকার কপালে জুটলো মার। কোনো বাড়ি নাটক না, তাকে 50-60 কোটি টাকা দিতে হবে, নাহলে সে আমাকে এরকম টর্চার করবে। তাকে বাড়ি লিখে দিতে হবে গুলশানে, নাহলে সে আমার সাথে এরকম টর্চার করবে। এত ডিমান্ড শোনার পর তোমরা কেউ কি বিশ্বাস করবে যে এটা ভালোবাসা? না। এই মারপিট পর্ব শেষ হবার পর শুরু হয় সোশ্যাল মিডিয়াতে একে অপরের প্রতি অভিযোগের পালা। সুযোগ দিছি, অনেক টাইম দিছি, আমি ওরা অনেক সুযোগ দিছি। তুমি কিসের সুযোগ দিয়েছো? কি প্রমাণ করার সুযোগ দিয়েছো? তোমাকে বাড়ি দিতে হবে সেটা সুযোগ দিয়েছো? তো বাড়ি তো আমি তোমাকে দিতামই। একটা চড় মারতে থামতে বলছি। ওই দেখ, ও আমাকে খামছে আর ঘুরে আমার মনে কর কি করছে, এখানে আছে। তারপরে তুমি বলছো আমি তোমাকে মেরেছি। তুমি আমাকে মেরে তুমি আমাকে হত্যা প্রচেষ্টা করবা, তুমি আমার চোখ নষ্ট করে ফেলবা। আমি কি সেলফ ডিফেন্স হিসেবে আমি কি কিছু করব না? আর এই অভিযোগের পালার চলার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পেতাম লায়লার দুঃখে ভরা রিলস। সবাই তো ভেবেই নিয়েছিল এত ভায়োলেন্সের পর প্রিন্স মামুন জেলে যাবে, লায়লা মামুনের ব্রেকআপ হবে। কিন্তু 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 এত বড় ভায়োলেন্ট ঝামেলা হঠাৎ ঠিক হয়ে গেল। এভাবে প্রিন্স মামুন লায়লার গায়ে হাত তোলার জন্য লায়লাকে সরি বলে ক্ষমা চাইলেন। এরপর লায়লা মামুন হাত মিলালেন। সত্যি সুন্দর এই মুহূর্তগুলো। তাহলে আলটিমেটলি কি বোঝা গেল? এই লায়লার মামুন বাংলাদেশের কলাগাছ প্রিয় জনগণের জন্য একটা 2 টাকার নাটক তৈরি করেছিল, আর সেই নাটকে সামিল হয়েছিল আমাদের স্যান্ডি সাহা। যেখানেই কিছু ট্রেন্ডিং দেখবে সেখানে গিয়েই সে তার কলাটা গুঁজে দেবে। আচ্ছা।